Bangladesh is a name of unlimited potential. Besides many limitations, it has huge opportunities. To transform these opportunities into reality, we need perfect planning and guideline. We can explore our opportunities by utilizing our chances. To make our development opportunities a reality, women should participate in the mainstream of our economic development. Women empowerment is necessary. Half of the total population of Bangladesh are women, but still we could not break the silence of women. Around 70% people live in rural areas. Women in the rural area are still handicapped with conservativeness. This girl is going to school. Let us assume her name is Sokina or Jorina. Whatever her name is, we do not know her future. Her higher education path can come to a stop right after she completes her school. She may have the same fate like her mother and spend her life doing domestic works. Every day, women's dream dies in every rural area. They are spending a colorless life without education. লেখাপড়া ক্লাস 7 তো জানি তারপরে আর করতে পারিনি আমার বাবা মা গরিব ছিল তাই এখন আমারে বিয়ে দিয়ে দিছে এখন আমি আমার দুটো বাচ্চা মেয়েরা বাড়ির কাজ কাম করে বড় মেয়ের নাম কি বড় মেয়ের নাম রেক্সনা আর ছোট মেয়ে নাসরিন নাসরিনের বয়স কত 18 ওকে পড়াশোনা করাইছেন ও 6 পর্যন্ত পড়েছে তারপর পড়াশোনা অফ হয়ে গেল কেন ওখান থেকে আবার স্টক করেছে তাই তো হয়ে গেল Freedom of women and women empowerment is not possible if we cannot change this scenario. Girls who are studying in the school today or who have been lucky enough to complete the school, are they sure of doing something later on? আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আমার ইচ্ছা আছে বড় হয়ে আমি শিক্ষক হব আমি বাগেরহাট পিসি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি লেখাপড়া শিখব লেখাপড়াটা শেষ করব আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি শিক্ষকতা করব কিন্তু আমি জানি না এটা কতদূর এগোবে যেহেতু আমাদের গ্রাম বাংলার পরিবাররা সাধারণত তাদের মেয়েদের চায় না এত দূর লেখাপড়া করানোর জন্য If we cannot mainstream this force into a development plan, the change Bangladesh dreamt of will not be achieved. Shetu is the example of the power of economic and women empowerment. প্রত্যন্ত অঞ্চলে যেহেতু মানুষজন কম্পিউটার শেখার সুযোগ পাচ্ছে কাজে কম্পিউটার কিন্তু এখন আমাদের দেশের উন্নয়নে অনেক বড় ভূমিকা পালন করবে অনেক সময় দেখা যায় যে মেয়েদের জন্য এটা একটু সহজ হয় কারণ তাকে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে হচ্ছে না সে একটা নিরাপদ জায়গায় তার বাসায় কিংবা কোনো একটা জায়গায় বসে সে কম্পিউটারটা ব্যবহার করে সে কাজ করতে পারে কাজেই যে সমস্ত জায়গায় মেয়েরা হয়তো প্রতিযোগিতা যেতে পারছে না নানা কারণে পারিবারিক কারণ সামাজিক কারণ অর্থনৈতিক কারণ তারাও কিন্তু কম্পিউটারটা দিয়ে তারা কিন্তু সেখানে অংশ নিতে পারছে কাজে গ্রামের মেয়েরা যদি অন্য কোনো সুযোগটা গ্রহণ করতে না পারে অ্যাটলিস্ট কম্পিউটারের সুযোগটা কিন্তু তারা গ্রহণ করতে পারে আমাদের দেশে বেশ কয়েক জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে এক্সপেরিমেন্টটা করা হয়েছে এবং প্রত্যেক জায়গাতে কিন্তু দেখা গিয়েছে যে তারা কিন্তু খুব ভালো করেছে Shetu is a showcase of Bangladesh's dream woman. Her parents live in poverty like most of the rural people. But they did not confine her like other rural guardians. They gave her scope to flourish. They sent her to school with a dream. ওরা ওই ছোটো থাকতে কোলে করে নিয়ে যে স্কুলে দিলাম হচ্ছে ওইরকম হচ্ছে ছোটো আর কেউ ওই ফিরিফিরামেরিতে কেউ যায়নি আমার মেয়ে প্রথম সূচনা তা ভালো স্কুলে দিয়ে আর কি তখন সেমন কোনো সঙ্গতিও ছিল না যে ভালো স্কুলে দিয়ে পড়াবো আর কমিউনিকেশন খারাপ ছিল বইটই কেনার সঙ্গতি ছিল না বিভিন্ন লোকের কাছ থেকে বইটই কিনে ওরে আর কি চালু করলাম পড়া গরিবানা ভাবে আর কি সেভাবে আর কি ক্লাসে ভর্তি লাগলো পড়ার পরে আর কি ও তো ক্লাসে ফার্স্ট হতে লাগলি ওই স্কুলের থেকেই আর কি ওরে একটা স্টাইপেন্ড দিত মেয়ে বড় করবো মেয়ে ভালো শিক্ষা হবে ভালো ওর দিক দেখবো না সংসারের দিক টানবো সংসার দেখবো তবুও যার ভিতর দিয়ে মোটামুটি গ্রামের সহযোগিতা এবং স্কুলের সহযোগিতা আমাদের বাড়ির সহযোগিতা নিয়ে আর কি ওরে এইভাবে এতটুকু মানুষ করে তুললাম সে তো বড় হবে ও বড় হলে আমার মুখ উজ্জ্বল হবে
এলাকার হলো সুনাম হবে যে অমুকের মেয়ে, আমাদের গ্রামের সুগন্ধি গ্রামের একটা মেয়ে বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, সেটা আমার গৌরব তো না, এলাকার গৌরব। আমি লেখাপড়া করতে পারিনি, এই জন্যই আমার চিন্তা ভাবনা যে আমার মেয়ে খুব বড় হবে। আমি লেখাপড়া করতে পারিনি, আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি। এই জন্যই আমার সবসময় চিন্তা ভাবনা যে আমার দুটো বাচ্চাই আমার মতো এরকম না হয়। আমার চিন্তা ভাবনা যে ওরা খুব বড় হবে এবং আমি ওকে বড় হিসেবেই দেখব। With the support of her family, Shetu realized that sky is the limit. ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে অনেক আদর যত্নে মানুষ করছে। তারপর অন্যান্য গ্রামের মেয়েদের যেমন একটা জিনিস করতে চাইলে করতে দেয় না, বা স্কুলে নাচ গান এসব ফাংশনে অ্যাটেন্ড করতে দেয় না, কিন্তু আমার বাবা মাকে কখনো এরকম নিষেধ করেনি যে না তোমার এরকম নাচে অংশগ্রহণ করা যাবে না বা গান করা যাবে না, গ্রামের মেয়ে, গ্রামের মানুষ এতে ভালো বলবে না, এসব কোনোদিন বলিনি। আমি যাই করতে চাইছি না কেন সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে। আমার বাবা মা আমাকে অনেকই করছে, প্লাস আমার দাদি আমাকে নাচ শেখাতে নিয়ে গেছে, গান শেখাতে নিয়ে গেছে, সব শিখছি। কোনোদিন আমাকে নিষেধ করেনি যে এটা তোমার করা লাগবে না। Shetu decided to utilize the 3-month free time after HSC in a different way. She started computer learning in Bagirhat, far from her house. Shetu had to walk a long distance, then she took a public bus to reach Bagirhat. This distance could not make her unfulfilled. আমি এখান থেকে কম্পিউটার শিখতে গেছি, দেখা গেছে যে আমার বিদ্যুৎ নাই, সারাদিনও বিদ্যুৎ আসেনি, এভাবে আমি চলে আসছি এতগুলো টাকা খরচ করে, যে তারপর সেখান থেকে আবার চলে আসা লাগছে। আমার কম্পিউটার ওই দিন শিখতে পারিনি। তারপর একদিন কম্পিউটার শিখতে যাচ্ছি, রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসে অ্যাক্সিডেন্ট করছি, কিন্তু ভাগ্য ভালো ছিল যে বাসটা একটা খাদে পড়ে গেছিল, খাদে কোনো পানি ছিল না। যদি পানি থাকতো তাহলে হয়তো আজকে আমি এখানে বসে কথা বলতে পারতাম না। Shetu took computer training from Amadir Gram IT Center. The course was designed by Microsoft Unlimited Potential program. She proved her potential in the training program. Everyone in the course was attracted by her devotion. আমাদের এখান থেকে অনেক ছেলেমেয়ে আছে যারা কম্পিউটার এখান থেকে শিক্ষা গ্রহণ করে বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে এবং তারা সেখানে সাফল্যের সাথে অনেক কার্যক্রম করছে। তেমনই একটা মেয়ে সুগন্ধির সেতু, সে আমাদের এখানে কম্পিউটার প্রশিক্ষণ 3 মাসের প্রশিক্ষণ কোর্স গ্রহণ করে এবং সে এখানে প্রশিক্ষণ গ্রহণ করার শেষে সে যখন প্রশিক্ষণ গ্রহণ করেছিল তার ভিতরে একটা যে মানে ক্রিয়েটিভ অনেক কিছু আমি দেখতে পাচ্ছিলাম যে আসলে তার দ্বারা কোনো কিছু হবে। এখানে কম্পিউটার শেখার আগে আমাদের কম্পিউটার সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। তারপর আমরা এখানে ট্রেনিং করলাম, তখন সেহেতু আমরা একসাথেই করছি। টিচার যখন আমাদের ক্লাস করাতো তখন সেটা আমরা খুব ভালো করেই বুঝতাম। আমরা যখন এখানে ট্রেনিং করছি তখন আগে থেকে আমাদের একটা প্রিপারেশন ছিল যে আমরা যেটা শিখছি এটা আর কি অন্য আরেকজনকে যেভাবে আমরা শেখাতে পারি, এই পরিকল্পনাটা আমাদের আগের থেকে ছিল। তারপর সেহেতু খুব ভালো বুঝতো। তারপর ও একটা প্রতিষ্ঠান ট্রেনিং সেন্টার ওকে করছে, আর আমি একটা প্রতিষ্ঠানের কি কাজ করছি। After completing her training, she wanted to utilize her learning. She wanted to disseminate her knowledge. একদিন বিকালে আমার কাছে ফোন আসলো, আমাদের গ্রাম সংস্থার পরিচালক রেজা সেলিম, সে আমাকে ফোন দিল যে তুমি একটু আজকে আমাদের অফিসে আসতে পারবা। তারপর আমি, আমার বাসায় কেউ ছিল না, আমার আব্বা আম্মা কেউ ছিল না, আমার দাদি ছিল। তো আমার দাদিকে বললাম যে আমি একটু যাব। দাদি বলে কি আচ্ছা ঠিক আছে যাও। তারপর আমি গেলাম, যাওয়ার পর সেখানে আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম স্যার এবং ডাক্তার লাভের সঙ্গে কথা বললাম। তারপর আমাকে তারা বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল এবং রাস্তায় বসে কথা বলছিল যে তুমি কী করবে, তুমি কি নিজে কিছু ভাবছো যে তুমি কম্পিউটার শিখে এই করবা। তো আমি বলতেছি যে আমার তো এরকম একটা ইচ্ছা ছিল যে আমি কম্পিউটার ট্রেনিং নেওয়ার পরে আমার গ্রামের মানুষকে আমি একটু, আমার গ্রামে যত স্টুডেন্ট আছে আমার মতো যারা মেয়েরা আছে এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিয়ে বা এইচএসসি পরীক্ষা দিয়ে বসে আছে, এরকম কিছু লোকজনকে আমি, আমার সামর্থ্যে তো পুরো একটা কম্পিউটার সেন্টার দেওয়া সম্ভব হবে না, তো যেটুকু পারি আমার ইচ্ছা আছে যে আমি কিছু একটা করব। তখন তারা বলল কি ঠিক আছে তুমি আরেকটু ভাবতে থাকো, দেখি তোমার আশাটা পূর্ণ করা যায় কিনা। Shetu discussed her plans with Amadir Gram officials.
Amadou Gram came forward. They helped Shetu establish a computer training center at Shugondi, one of the remote villages of Bagirhat. Amadir Gram made a comprehensive business plan for her center. আমাদের এই পরিকল্পনা অনুযায়ী আমরা দেখলাম যে সেতুকে 2 বছরের জন্য যদি আমরা ওকে একটা সাস্টেইনেবল প্ল্যান অর্থাৎ টেকসই পরিকল্পনা যদি ওকে করে দিই তাহলে ওর $10,000 থেকে $12,000 যেটা বাংলাদেশের টাকায় 8 থেকে 9 লাখ টাকার মতো দরকার হবে 2 বছরে। এবং আমরা এই কাজটা করার জন্য সেতুর যন্ত্রপাতিগুলো কিনে দেওয়ার ব্যাপারে আমরা নিজেরা সহযোগিতা করেছি। আমরা নিজেরা উদ্যোগী হয়ে তাকে যাতে সাশ্রয়ী মূল্যে ভালো মানের যন্ত্রপাতি কিনে দেওয়া যায়, অর্থাৎ আমরা বলছি যে এটা একটা সুপারভাইজ প্রকল্পের মতো। কিন্তু আমরা সেতুকে সম্পূর্ণ একটি স্বতন্ত্র ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছি, যাতে করে ওর এখানকার যত ইনকাম সেটা ওই ব্যাংকে জমা রাখবে। আর আমরা ওকে যে এই যে সহায়তাটা, পূর্ব নির্ধারিত অঙ্কের যে সহায়তাটা আমরা করব, এই সহায়তাটা সে অব্যাহত রাখবে, আমাদের পক্ষ থেকে থাকবে, কিন্তু ওর ইনকামটা সে ব্যাংকে জমাবে। এবং আমরা এখন পর্যন্ত গত এপ্রিল থেকে এই কাজটা শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গত প্রায় 1 বছরে সেতুর আয় এবং ব্যয়ের মধ্যে অনেকটাই সমতা ফিরে এসেছে। এবং আমাদের বিশ্বাস যে 2 বছরের মাথায় সেতুর এই প্রকল্পের আয় তার সম্পূর্ণ ব্যয় নির্বাহের সমান হয়ে যাবে। তার মানে হলো 2 বছর পরে সেতু আরও 2 বছর চালাবার পুঁজি নিজেই সংগ্রহ করে নিল। এবং ফলে আমরা ধরে নিচ্ছি যে সেতুর এই পরিকল্পনা যদি সে অব্যাহত রাখে এবং সে যদি প্রশিক্ষণ ছাড়াও আর যেসব তথ্য প্রযুক্তি সহায়ক সেবা আছে, যেমন তথ্য সেবা দেওয়া, স্বাস্থ্য সেবা দেওয়া বা অন্যান্য এর সাথে স্থানীয় পর্যায়ের চাহিদা অনুযায়ী আরও যেসব কাজগুলো বের হয়ে আসবে, সেগুলো সে যদি যথাসময়ে অ্যাড্রেস করতে পারে, তাহলে আমাদের বিশ্বাস যে সেতুর এই পরিকল্পনা এবং সেতুর মতো এরকম আরও অনেক উদ্যোগ, যে উদ্যোগই নেওয়া হোক না কেন, সেগুলো স্থায়িত্বশীল হবে। Shetu's new vision starts at Shugondi Bazaar. She comes to the center sometimes by foot, sometimes by cycle. Her center starts getting momentum. দুটোকে বলে বাটন, ঠিক আছে? দুটো বাটন, লেফট এন্ড রাইট বাটন। এই দুটোর মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রামে কাজ করে থাকি, ঠিক আছে? কম্পিউটারে দুটো মেমরি আছে, ঠিক আছে? প্রধান মেমরি আর সহায়ক মেমরি। হ্যাঁ, প্রধান মেমরিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি? র‍্যাম আর রম। বর্তমানে সব জায়গায় যেখানেই যাই সেখানে কম্পিউটার ছাড়া কিছু হয় না, কম্পিউটারে বসাই দেয়। আর ওখানে কিছু করতে গেলে আমি যদি একটা প্রাইভেট চাকরিতে যাই বা কোথাও যাই, এখানে অবশ্যই আমার কম্পিউটার অভিজ্ঞতা থাকা দরকার। আমার সেন্টার যখন শুরু করছি তখন সেন্টারের স্টুডেন্ট বাড়ানোর জন্য আমি গ্রামে গ্রামে যে ক্যাম্পেইন করছি, তা গ্রামে গেছি, মহিলাদের কাছে গেছি, মহিলাদের কাছে যে জিজ্ঞেস করছি যে বাচ্চাটা আছে কিনা, তার স্কুলে পড়ুয়া কোনো ছেলে কিংবা মেয়ে কম্পিউটার শেখার মতো আছে কিনা। যে দেখছি ছেলেদের হলে তাদের বলছি আসতে, এখানে আমাদের এখানে অ্যাক্টিভিটিস সম্পর্কে বলছি, কি কি সুযোগ সুবিধা আছে সেই সম্পর্কে বলছি। তারপর মহিলাদের কাছে গেছি, তারা বলছে যে না, বাজারের পরে মেয়েদেরকে পাঠাবো না। তখন আমরা বলছি যে মেয়েদেরকে পাঠালে কোনো সমস্যা হবে না, এখানে আমরা 2টা মেয়ে শিখাই। Shetu understood that IT can change this along with thousands of village. Computer literacy can make a person efficient and competent. There is no alternative of computer and information technology for women empowerment. So she starts motivating women and other people of the rural areas. She tries to make them understand the scenario of enlightened Bangladesh. আমরা 2টা মেয়ে শিখাই, মেয়েদের সেন্টার, ঠিক আছে? তুমি যদি যাও তোমার কোনো অসুবিধা হবে না। তারপর লিফলেটটা দেখো, এই প্রোগ্রাম আমি পরীক্ষা পরে লিফলেটটা দেখো। হ্যাঁ ঠিক আছে, আমি পরীক্ষা পরে এটা করে দেব। Shetu understood clearly that if this village people could get the light of IT, then they would get power. For that, she brings her laptop out of a center and set it in the open market to show the village people. She shows how the world can be in their hands. তুমি এখানে ওকে যদি মারতেছো কেন? এই আমার বাড়ি জায়গা, আমি এই জায়গায় করি। ও, তোমার ভালো লাগে কম্পিউটার শিখতে? আচ্ছা ঠিক আছে, তুমি আসো, বসো, এখানে বসো।
But for this business, Shetu did not give up her higher education. She's continuing her education. Many of her college mates do not know about her silent revolution. She is the symbol of change. প্রত্যন্ত অঞ্চলে বসে যে বিভিন্ন কার্যক্রম বা ছেলে মেয়েদের যে প্রশিক্ষণ দিচ্ছে, পাশাপাশি সে নিজেও স্বাবলম্বী হচ্ছে, নিজেও উপার্জনের একটা শ্রেষ্ঠ মাধ্যম হিসাবে এটা বেছে নিয়েছে, এ সত্যিই একটা গর্বের বিষয়। Many from Shetu's computer center became employed and self-sufficient. But the most important thing is, Shugundi village has changed. From darkness, the village is becoming a model of future Bangladesh. আমি তো মনে করি যদি বাংলাদেশে আমরা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আরও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন পাওয়া যাবে, যেটা নারীরা ব্যবহার করে শুধুমাত্র নিজেদের উন্নয়নই করবেন না, সারা দেশের উন্নয়নে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন, যেটা তাদের রাখার কথা। This is the way to change Bangladesh.